আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার বলছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আর আপনাদের সবার দোয়ায় আমি আর আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করব আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আর সুস্থ আছেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমার ব্লগটা শুরু করছি। আসলে সবাই যদি ভালো আর সুস্থ থাকে, সুখে থাকে, সেটা শুনলেও কিন্তু ভালো লাগে। তো ঠিক আছে, আমি আমার আজকের ব্লগটা শুরু করব হচ্ছে রান্না দিয়ে। দুপুরের রান্নার জন্য চলে এসেছি। আমি গতকালকে ব্লগে বলেছিলাম যে আমার মেয়ের পরীক্ষা শুরু হয়েছে, সেজন্য প্রতিদিন ব্লগ দিতে পারছি না, যেহেতু পরীক্ষা ওকে একটু সময় দিতে হচ্ছে, সেজন্য আমি তেমন কিছু শেয়ার করতে পারছি না। ঘরের কাজ তো পরে সেগুলো শেয়ার করব। এখন আমি আজকে আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব। আমি আজকে দুপুরে কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে হচ্ছে আমি খাসির মাংস আর ছোটো মাছ রান্না করব। এই দুটো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে রান্না করতে হয় সেটা। আসলে অনেকেই আছেন একদমই নতুন রান্নার ব্যাপারে, তাদের জন্যই আসলে সেইগুলো শেয়ার করা। রান্না কম বেশি সবাই আমরা গৃহিণীরা পারি, তারপরেও যারা একদম নতুন তারা কিন্তু আমাদের এই রান্নাগুলো দেখে সহজেই শিখে নিতে পারবেন। তো মাংস রান্না করার জন্য আমি পরিমাণ মতো তেল আর হয়েছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কিছু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে আছে হচ্ছে 3 টুকরা দারচিনি, 4টা এলাচ আর 6টায় দিয়েছি লং। এগুলোই আসলে আমি সাধারণত মাংসের মধ্যে দিয়ে থাকি, তেজপাতাটাও দেই। তো আজকে দিচ্ছি না, এগুলো দিয়ে রান্না করব। আপনারা চাইলে তেজপাতাটাও দিয়ে নিতে পারেন। আসলে রান্নাটা কিন্তু এক একজনে এক এক রকমভাবে করে, অনেকে এর থেকে বেশি আরও মশলা দিয়ে থাকে, গরম মশলা। তো আমি সাধারণত এই 3টা জিনিসই বেশি দিই, তেজপাতাটাও দিই, তবে আজকে আর দিচ্ছি না। এগুলো দিয়ে রান্না করে নেব। এখন পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব মশলা। তো আপনাদের সঙ্গে একটা বিষয় রিকোয়েস্ট করার ছিল আপনাদেরকে, যারা আমার আজকের ব্লগটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসলে আপনারা সাপোর্ট, আপনাদের উৎসাহ না পেলে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, সেজন্য আপনাদের সাপোর্ট, আপনাদের উৎসাহ বিশেষ প্রয়োজন। তো প্লিজ যারা আমার চ্যানেলটিকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটা লাইক দেবেন। তো বলতে বলতে আমি সব মশলা দিয়ে নিয়েছি, সব কিছুই 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট দিয়েছি। আসলে মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলা দিতে হয়। আমি আজকে 1 কেজির মতো, 1 কেজির চেয়েও একটু কম, 700 গ্রাম হবে খাসির মাংসটা রান্না করছি। আর খাসির মাংসতে একটু কিন্তু আদা রসুনটা একটু বেশি লাগে, তা না হলে যে খাসির মাংসের একটা ব্যাড স্মেল আছে সেটা ভালো লাগে না। আর আদা রসুনটা একটু বেশি দিলে এতে করে খুব ভালো লাগে খেতে। এখন আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিয়েছি, পানিটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু মশলাগুলো আর কোথাও পড়ে না, সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেই। এই যে দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলটা বের হয়ে এসেছে দেখা যাচ্ছে, আর কালারটাও কিন্তু খুব ভালো হয়েছে। আসলে যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে, আকর্ষণীয় হলে সেটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভালো করে মাংসটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আসলে মাংসটাকে যতটা ভালো কষানো হবে, খেতেও কিন্তু আসলে কষানোর মধ্যেই কিন্তু টেস্টটা নির্ভর করে। মাছ বা মাংস যাই রান্না করেন না কেন, কষানোটা যদি ভালো হয় তাহলে কিন্তু সেটা এমনিতেই মজা হয়। তো আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে নেব, 15 থেকে 20 মিনিটের মতো। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। খাসি বা গরুর মাংস এগুলো কিন্তু একটু বেশি সময় নিয়ে কষাতে হয়, যেহেতু এগুলো একটু শক্ত মাংস, সেজন্য একটু বেশি সময় নিয়ে কষালে মাংসটা সফট হয়ে আসে। আর কষানো ঠিক না হলে তাড়াতাড়ি পানি দিয়ে দিলে কিন্তু মাংসটা শক্তই থেকে যায়, এত তাড়াতাড়ি সেদ্ধ হয় না, সেজন্য ভালোভাবে কষিয়ে নিলে মাংসটা অনেকটাই সফট হয়ে আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, তবে এর মাঝখানে আমি 2 একবার নেড়েচেড়েও দিয়েছি। আর এই যে 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, তো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে।
আর যতটুকু পরিমাণে আমি মাংস দিয়েছিলাম মাংসটা কিন্তু অনেকটাই চুপসে গেছে। আসলে মাংস কিন্তু রান্নার পরে অনেকটাই কমে আসে। আর এই যে মশলাটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। আসলে মাংস কিন্তু এক একজন এক একভাবে রান্না করে, অনেকেই ম্যারিনেট করে তারপরে কিছুক্ষণ রেখে দিয়েও রান্না করে। আসলে দুইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে, অনেকের অনেকভাবে হয়তো বা ভালো লাগে, আমার কাছে এটাই ভালো লাগে। আমি দুইভাবেই করি, ম্যারিনেট করেও নিই তারপরে আবার এভাবেও রান্না করি। এখন আমি কিছু আলু দিয়ে দিয়েছি। মাংসের মধ্যে আলু দিলে আমার কাছেও ভালো লাগে, বাচ্চারাও খেতে পছন্দ করে, অনেকে আলু হয়তো পছন্দ করেন না, তো আমার কাছে আসলে ভালো লাগে এটা খেতে। এখন আলুটা দিয়ে তারপরে আবার 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। আসলে কষানোটা ভালো হলে আলুটাও কিন্তু বেশ মজার হয় খেতে, সেজন্য আমি আগে ঝোলটা দেব না, মাংসটা আর আলুটাকে আরেকটু কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে আমি আরও 3 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে এই যে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। তো মাংসটা কিন্তু আমার অর্ধেকটার বেশি সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে এসেছে। আর এখন ঝোল দিয়ে দিলাম। তো এখন মিডিয়াম আঁচে রেখে আরও 10 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে। এখন মাংসটা আমি আরেক চুলায় বসিয়ে দেব আর তারপরে হচ্ছে এখন ছোটো মাছটা রান্না করে নেব। তো মেয়ে স্কুলে চলে গেছে পরীক্ষা দেওয়ার জন্য, সবাই ওর জন্য দোয়া করবেন। আর ও পরীক্ষা যাওয়ার পরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। আর এই যে ছোটো মাছ রান্না করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। আসলে ছোটো মাছটা কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি হলে সেটাই ভালো লাগে শুকনো মরিচের চেয়ে। আর এই যে ছোটো কাচকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ছোটো মাছটা আসলে খুবই উপকার চোখের জন্য, এখনকার বাচ্চাদের আসলে চশমা লাগে, তো ডাক্তাররা কিন্তু বলে ছোটো মাছ খাওয়ার জন্য। তো অনেক ঝামেলার জন্য আমরা কিন্তু আসলে ছোটো মাছটা কাটতে চাই না বা পছন্দ করি না, তবে ছোটো মাছটা আসলে স্বাস্থ্যের জন্য বা চোখের জন্য খুবই উপকারী। আর মাছ রান্না ছোটো মাছে তো খুব একটা বেশি মশলা দিতে হয় না, অল্প পরিমাণে দিলেই হয়ে যায়। আমি সব মশলা হাফ টিস্পুন করে দিয়েছি আর আদা রসুনের পেস্টটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আমার বড় মেয়েও চশমা পরে, তো ডাক্তার বলেছে ছোটো মাছটা খাওয়ার জন্য, আর সেজন্য চেষ্টা করি মাঝে মাঝে ছোটো মাছটা রান্না করে দেওয়ার। আর আমি আজকে ছোটো মাছটা একটু বেগুন আর টমেটো দিয়ে রান্না করব। এইভাবে বেগুন আর টমেটো দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর হচ্ছে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন সব কিছুকে মাখিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে একবারে বসিয়ে দেব। এইভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো হয় খেতে। আর এই যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে একটু মাখিয়ে নেব। আসলে হাত দিয়ে যে কোনো জিনিস ভালোভাবে কিন্তু মাখানো যায় আর টেস্টটাও কিন্তু বেশ ভালো হয়। হাত দিয়ে মাখালে কিন্তু সব জিনিস আসলে পারফেক্টলিভাবে মাখানো যায়। এই যে আমি একদম উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। আর আলতোভাবে মাখাতে হবে, যেহেতু ছোট মাছ সেজন্য একটু আলতোভাবেই মাখিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু ছোট মাছটা রান্না করলে অসম্ভব মজার হয় খেতে। আর আমি মশলাটা নষ্ট করতে চাচ্ছিলাম না বলে আমার হাতে যে মশলাটা লেগেছিল আমি সেটাও একটু পানি দিয়ে ধুয়ে দিলাম। আর এই যে হাত দিয়ে এভাবে সুন্দর করে পরিমাণ মতো করে দিয়ে দিলাম সব কিছু। এখন হচ্ছে রান্না করে নেব। খুব সহজে কিন্তু এখন রান্নাটা হয়ে যাবে। আর এটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি রান্নাটা করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এই যে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন ঝোলটাও কিন্তু শুকিয়ে এসেছে। আর ছোট মাছটা আমি ঝোল করে রান্না করব না, আর কি ভোনা ভোনা করব, তো ঝোলটা একটু শুকিয়ে ফেলবো। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা এভাবে কেচি দিয়ে কেটে দিচ্ছি উপর দিয়ে। আর ছোটো মাছের রান্নায় ধনিয়া পাতা না দিলে তো আসলে ভালো লাগে না আমার কাছে, আর সেজন্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এতে করে আরও সুন্দর ভালো লাগবে আর সুন্দর একটা স্মেল আসবে। ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। আর এটা খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল। বড় মাছের চেয়ে আসলে ছোট মাছের টেস্টটা কিন্তু অনেক বেশি, খেতেও অনেক ভালো লাগে। তো যারা আসলে ছোট মাছ পছন্দ করেন তারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন। আর এই যে আমার খাসির মাংসটা রান্না হয়ে গেছে।
তো খাসির মাংসটা আমি ঝোল রাখবো না, ঝোল করব না, একটু ভুনা ভুনা করব। আর এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার কাছে আসলে কাঁচামরিচের ফ্লেভারটা বেশ ভালো লাগে, অনেক ভালো লাগে খাওয়ার সময়, সুন্দর একটা স্মেল কিন্তু ছড়ায় এই কাঁচামরিচের ফ্লেভারটা। আর সামান্য পরিমাণে 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া। আসলে মাংস রান্নার সময় টালা জিরার গুঁড়াটা দিলে সবার শেষে তখন কিন্তু খুব ভালো হয় খেতে। আর খাওয়ার সময় কিন্তু আপনার যে জিরার যে একটা ফ্লেভার বা এই যে কাঁচামরিচের একটা ফ্লেভার, সেটা কিন্তু দারুণ লাগে। যারা কিনা দেননি তারা অবশ্যই কিন্তু দিয়ে দেখবেন, বেশ ভালো লাগবে আশা করছি। এখন আমি 3 মিনিটের মতো এভাবে দমে রেখে দেব, এতে করে যে তেলটা সেটা কিন্তু সুন্দরভাবে উঠে উপরে আসবে। এই যে 3 মিনিট পর আমি কিন্তু ঢাকনাটা খুলে দেখাচ্ছি, পুরো তেলটাই উপরে চলে এসেছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে। আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলেই আমাদের এই ভিডিওগুলো আপলোড করে সার্থক হয়। তো ঠিক আছে, আমার আজকের এই দুপুরের রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চেষ্টা করব পরবর্তী ব্লগগুলোতে কিছু কিছু করে কাজ তুলে ধরার। তো মেয়ের পরীক্ষা শেষ হলে তখন চেষ্টা করব। পরীক্ষার সময় আসলে বাচ্চাদের অনেকটা সময় দিতে হয় বা সময় দেওয়ার প্রয়োজন। যতই মাস্টার রাখা হোক না কেন, মায়েদের কিন্তু না থাকলে সেই পড়াশোনাটা ভালো হয় না। আর মায়েরা যতটুকু কেয়ারফুল হবে, টিচার রেখে দিলেও কিন্তু অতটা কেয়ারফুল হবে না আমি মনে করি। তো সেজন্য মায়েদের কিন্তু বাচ্চাদেরকে কেয়ার করতেই হবে পরীক্ষার সময় বা পড়ানোর সময়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।